এই কোরআন তো শুধুমাত্র খতম, ঝাড়ফুঁক, তেলাওয়াত আর তাবিজ লিখার জন্য নাজিল হয় নাই। এই কোরআন এসেছে দুনিয়ায় আখিরাতে আমাদেরকে মুক্তির পথ দেখাতে। এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান হিসাবে। আমরা কি করলাম? আমরা এই কোরআন থেকে আমাদের নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রাখলাম। আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো, তিনি এই কোরআন তিলাওয়াত করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, কোরআনের আলোকে মানুষ তৈরি করেছেন। এতটুকুতে তিনি দায়িত্ব শেষ করেননি। তারপরে এই কোরআন দিয়ে এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক অর্থ ব্যবস্থা, এমন এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেলেন, যা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন এক অর্থ সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিলেন, যেই সমাজে কোনো অসভ্যতা, বর্বরতা, সমস্যা, যেই সমাজে কোনো প্রকার সমস্যা আর রইল না। কোরআনের বরকতে সমাজের প্রতিটি সেক্টর বরকতে ভরপুর হয়ে গেল। কোরআনের বরকতে সমাজের প্রত্যেকটা সেক্টর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী 10 বছর এই কোরআন দিয়ে কি সমাজ বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন নাই? আপনারা যারা জবাব দিলেন না, আমার মনে হয় আপনাদের ভিতরে কিছুটা সন্দেহ আছে। কি মনে হয়, আপনাদের সন্দেহ আছে? এই হাজি ক্যাম্প মসজিদের মুসল্লিরা তো এমন নয়। আমি তো এখানে 5 বছর আগে কয়েকবার এসেছিলাম, ভরপুর মুসল্লি দেখেছিলাম, জবাবও প্রাণবন্ত পেয়েছিলাম। মাঝখান থেকে ঘুমাই গেলেন কেমনে আপনারা? ঘুমাই শুনিয়েন না, জরুরি কথাবার্তা বলবো। আল্লাহ নবী সবকিছু কোরআন দিয়েই পরিচালনা করেছেন। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন তো, কোরআন কাদের কল্যাণে নাজিল হয়েছে? মানুষের কল্যাণে নাজিল হয়েছে। কখন আপনি কোরআন থেকে কল্যাণ পাবেন? যখন আপনি এই কোরআনের আইন কানুন বিধিবিধান আপনার জীবনের সব সেক্টরে আপনি মেনে চলবেন, তখনই আপনি ফায়দা পাবেন, কল্যাণ পাবেন। কারণ মানব কল্যাণেই কোরআনের আইন দিয়েছেন কে? মানব কল্যাণেই কোরআনের আইন দেওয়া হয়েছে। যেই কোরআন ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় এই কোরআন এর নীতি ফর্মুলা প্রয়োগ করতে হবে। কিন্তু আশ্চর্য, আমরা 90% মুসলমান হয়েও আমরা রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রয়োগে কি ফায়দা আছে, উপকার আছে, আগে তো বেনিফিট বুঝতে হবে। এই বেনিফিট আমরা বুঝি না। কেন বুঝি না? আমাদের অধ্যয়ন কম, স্টাডি কম। আমরা বুঝি না যে কোরআনের আইন বিধিবিধান থাকলে আমার গোটা রাষ্ট্র, গোটা দেশের মানুষ, সমাজের মানুষ কি ফায়দা পাবে, এটা আমরা অনেকে জানি না। এজন্য আজকে আমরা কথা বলবো রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের প্রয়োজনীয়তা। এ বিষয়ে আমি মোট 12টি পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার 1, নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন, আল্লাহর কিতাবের আইনের দরকার? এর প্রথম কারণ হলো আল্লাহর দেওয়া এই কিতাবের আইন, এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভুল, ত্রুটিমুক্ত, এবং এটি এমন এক কিতাব, এমন এক আইনের কিতাব যেটার ভেতরে সন্দেহ সংশয় পোষণ করার মতো কোনো কিছু নাই। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে 17 বার। এই কয়েক মাস পরে দেখবেন আবারও চেঞ্জ হতে পারে। আপনাদের কি মনে হয় এই 54 বছরে এতবার পরিবর্তন হয়েছে? যারা সুযোগ পেয়ে যতবার পরিবর্ধন, সংযোজন, বিয়োজন বা সংশোধন করে, তারা কি প্রথমে জনগণের কথা চিন্তা করে না নিজেদের কথা চিন্তা করে? বুদ্ধিমান মানুষ আপনারা। আগে নিজের চিন্তা করে যে কোন আইনটা কাট করলে ইন করলে আমার ক্ষমতা পাকাপোক্ত হবে, আমার চেলা চামুন্ডা আশপাশে যারা আছে ফায়দা পাবে, অথবা আমি লং টার্ম ক্ষমতায় থাকতে পারবো, এগুলা আগে মাথায় নিয়ে তারপরে ফাঁকা বলি দে জনগণের কল্যাণে আমরা সংশোধন করেছি। আসলে জনগণের কল্যাণে না, এটা নিজের কল্যাণে সে কি করেছে?
সংশোধন করেছে। শুধু তাই নয়, এখানে আরো একটা ব্যাপার আছে। মানুষ সে তো ভুলের ঊর্ধ্বে নয়। আচ্ছা বলেন তো, ভুল ত্রুটির অভ্যাস আমাদের প্রত্যেকের ভেতরই কম বেশি আছে না নাই? তাহলে যে মানুষ আইন বানাবে, সে আইন বানাতে গিয়ে বা সংশোধন করতে গিয়ে ভুল করে বসতে পারে। এজন্য মানুষের তৈরি করা আইন এটা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, এখানে ভুল থাকবে। এজন্য তো দেখা যায় 7 বছর 10 বছর 15 বছর পরে পরবর্তী প্রজন্ম এসে বলবে আমাদের আগে এই আইনটা যেটা করা হয়েছে এটা আসলে কিছুটা ত্রুটিযুক্ত, এজন্য সংশোধনের প্রয়োজন হয়েছে। কিন্তু আপনারা বলেন তো, 1500 বছর আগে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ভেতরে কি কোনো ভুল ত্রুটি আছে? কোনো ভুল ত্রুটি নাই। শুধু তাই নয়, মানুষ ভুল করতে পারে, মানুষ দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট হতে পারে, কিন্তু আমার আল্লাহ কি কখনো ভুল করতে পারেন? মানুষ ভুল করতে পারে। এজন্য আইন প্রণয়নের কোনো যোগ্যতা মানুষের নাই, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল সে যে কোনো সময় করে বসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য যে আইন দিয়েছেন, যে আইনের কিতাব দিয়েছেন, আমার আল্লাহ হচ্ছেন ভুল ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি কখনো ভুল করেন না, তার দ্বারা ভুল হয় না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আমার রব তিনি পথভ্রষ্ট হন না, তিনি কোনো ভুলও করেন না। সুবহানাল্লাহ। তিনি ভুল ত্রুটি থেকে মুক্ত বলেই তো এমন এক কিতাব দিয়েছেন, যেই কিতাবের শুরুতেই তিনি বলেছেন, বান্দারা শোনো, তোমাদের জন্য এমন এক আইনের কিতাব আমি দিলাম, এর ভেতরে কোনো ধরনের ভুল ত্রুটি নাই। এজন্য আল্লাহ কোরআনে কারীমের শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে আইন, মানব কল্যাণে বা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কিতাবের আইনের প্রয়োজন। এজন্য 1 নম্বর কারণ বলেছি, এর ভেতরে কোনো ভুল নাই। কিন্তু আপনাদের দেশে যে আইন বানানো আছে এটাতে ভুল আছে। এজন্য দেখবেন কয়েকদিন পর পর তারা সংশোধন করে, যেই যখন সুযোগ পায় সে তখন সংশোধন করে। এজন্য প্রকৃত অর্থে মানুষের কল্যাণ হয় না। মনে করেন আপনাদের মসজিদের সেক্রেটারি জসিম ভাই, তাকে আপনারা এই এলাকা পরিচালনার দায়িত্ব দিলেন। তো একটা এলাকা পরিচালনার জন্য কিছু বিধিবিধানের দরকার না? উনি এটা নিজে নিজে বানালেন। পরবর্তী সময়ে একটা পর্যায়ে এই দায়িত্বটা আপনারা আমাকে দিয়ে দিলেন। আমি এই দায়িত্ব পাওয়ার পরে দেখলাম আমার ডানে বামে যারা আছে এদেরকে একটু ঠান্ডা রাখা দরকার, এজন্য কিছু আইন কানুন শিথিল করা দরকার। তখন আমি একটা অ্যামেন্ডমেন্ট, একটা সংশোধনী নিয়ে আসলাম। বললাম এটা আপনাদের কল্যাণে করতেছি আমি, আসলে আপনাদের না, এটা আমার নিজের কল্যাণে করছি। কয়েক বছর পরে আমরা উনাকে সুযোগ দিলাম, উনি আবার সংশোধন করলেন। তাহলে দেখা গেল মানুষ কোনো কিছু পরিচালনার দায়িত্ব পেলে সে তার নিজের মতো করে আইন কানুন এটা সংযোজন বিয়োজন পরিবর্তন করতে পারে। কিন্তু এর বিপরীতে যদি আমার দিকে তাকান, জসিম ভাইকে বললাম আপনি এলাকা চালান কিন্তু নিজে নিজে একটা আইন বানাতে পারবেন না, এই কিতাব দিলাম কোরআন দিয়ে চালান। উনি চলে গেলেন, আমাকে দায়িত্ব দিলেন, সেম কথা আমাকেও বললেন। আমার দায়িত্ব শেষ হলো, সেম কথা উনাকেও বললেন। পার্থক্যটা কি? আমি আপনাকে বোঝাতে চাইলাম, মানুষের তৈরি করা আইন দিয়ে শাসন ব্যবস্থা চললে ব্যক্তির পরিবর্তনের সাথে আইনের পরিবর্তন হয়। আর যখন আল্লাহর কিতাব দিয়ে আইন চলে, ব্যক্তির পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না, আইনের পরিবর্তন হয় না। আপনাদের দেশে 54 বছরে আপনারা দেখেন, যখনই যে এসেছে তার স্বার্থে আইন বানিয়েছে, পকেট ভরপুর করে হঠাৎ করে উড়াল মেরেছে, 13 পান নাই। যদি এর বিপরীতে আল্লাহর কিতাবের আইন থাকতো, ব্যক্তি পরিবর্তন হতো, নীতির কোনো পরিবর্তন হতো না।
তাহলে রাষ্ট্র ব্যবস্থায় 1 নম্বরে কোরআনের আইনের জন্য দরকার, এটা অপরিবর্তনীয়, ত্রুটিমুক্ত, সন্দেহের ঊর্ধ্বে, এটা আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। নাম্বার 2, কেন রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দরকার? যারা পারেন নোট ডাউন করেন। আমাদের ফজুমিয়া মসজিদে তো অনেকে খাতা কলম নিয়ে আসে, নোট করে। আপনাদের এখানে তো অবস্থা বড় সিরিয়াস দেখলাম, আমি ঢুকে দেখি 20-30 জন মানুষ। 11টার আগে মসজিদ ভরপুর করে দিতে হবে, বুঝতে পেরেছেন? এখানে ফজুমিয়ার কিছু মুসল্লি এসেছে, আমাদের তো আজানের আগেই ভরপুর হয়ে যায়, কি বলেন? সবাই চলে আসতে হবে আগে ভাগে, কারণ এটা সপ্তাহে একবার ইমানের ব্যাটারিকে চার্জ দেওয়া লাগে না? কোরআন হাদিস ছাড়া ইমানের ব্যাটারি চার্জ হয় না। যারা আলেম উলামার কথাবার্তা, কোরআন হাদিসের বক্তব্য শোনা থেকে ধীরে 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 দূরে চলে যায়, এদের ইমানি দুর্বলতা বেড়ে যায়। এজন্য কোরআন সুন্নাহর কথাবার্তা দিয়ে ইমানের ব্যাটারিকে চার্জ করতে হবে। নাম্বার 2, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের দরকার? 2 নম্বর কারণ হলো, এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার জন্য একটা পূর্ণাঙ্গ নীতিমালা বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আচ্ছা, জীবন ব্যবস্থা বলতে আপনারা কি বুঝেন? এখানে 2টা শব্দের সংযোগ আছে, একটা হলো জীবন, আরেকটা হলো ব্যবস্থা। জীবন মানে কি? জীবন মানে হলো, মনে করেন এক লোক জন্মগ্রহণ করেছে 1980 সালে, মৃত্যুবরণ করেছে 2024 সালে, তাহলে 1980 থেকে নিয়ে 2024 পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। আর ব্যবস্থা মানে কি? এই মসজিদে নামাজ আদায়ের জন্য একটা পরিবেশ, একটা ব্যবস্থাপনা প্রথমে করতে হয়েছে, ব্যবস্থাপনা লাগে। জীবন ব্যবস্থা মানে হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবন চালাবার, পরিচালনার জন্য যা যা দরকার সবকিছুর পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা যেই কিতাবের ভেতরে আছে, ওই কিতাবের নাম হলো আল কোরআন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, যেই কিতাবের ভেতরে আমি সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ আরো বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এমন কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে কোনো কিছু আমি বাদ দেই নাই। কি করে তোমাদের পরিবার চলবে, কি করে তোমাদের আদালত চলবে, কি করে তোমাদের শিক্ষাঙ্গন চলবে, কি করে তোমাদের অর্থনৈতিক মুক্তি আসবে, কেমনে তোমাদের সমাজ চলবে, কেমনে তোমাদের আইন কানুন চলবে, ফৌজদারি বিধান কি হবে, দেওয়ানি বিধান কি হবে, কেমনে তোমাদের রাষ্ট্র পরিচালনার প্রতিটি সেক্টর চলবে, সব কিছুকে কোরআনের ভেতরে যিনি খুলে খুলে বর্ণনা করেছেন তিনি কে? কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? কারণ এটা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্র ব্যবস্থায় কেন আল্লাহর কিতাবের আইন দরকার? 3 নম্বর কারণ হলো, আসলে কোন জিনিসকে যে বানায় এটা কিভাবে চালাইতে হবে এর দিক নির্দেশনা সেই দিতে পারে। মনে করেন এই মাইক, এটা তো আমি বানাই নাই। এই মাইক কিভাবে চলতে পারে, কিভাবে সেটিং দিলে আওয়াজ স্পষ্ট হবে, কিভাবে সেটিং দিলে সাউন্ডের কি বলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে, এটা কি আমরা সাধারণ মানুষ ভালো জানবো না অপারেটর ভালো জানবে? যারা গাড়ি ব্যবহার করেন, যারা গাড়ি ব্যবহার করেন, মনে করেন জাপান থেকে একটা গাড়ি আসলো, এই গাড়ির যারা বানালো কোন ফাংশন কোন কাজ করবে এটা আমার আপনার মতো আম পাবলিক বুঝবে
না যে বানাইছে সে ভালো জানবে? এখন আপনারা বলেন তো, আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আসমান জমিন চালাচ্ছেন কে? কার আইনে চলছে? প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠান কে? পশ্চিম দিকে সূর্য ডুবান কে? এই যে মহাবিশ্ব সবকিছু আল্লাহর হুকুমে, আল্লাহর বিধিবিধানে চলছে। গাছের পাতাও নড়ছে আল্লাহর আইনে। আসমান জমিন আল্লাহই বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? তো মানুষ বানিয়েছেন আল্লাহ, আর মানুষের জীবন কেমনে চলবে সেটা ভালো জানে অমুক তমুক না আল্লাহ। আপনারা কামটা করছেন কি? আপনাদের জীবন চালাবার জন্য আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন, আপনারা এইটা এক সাইডে রেখে তারপরে মানুষের বানানো আইনকে গ্রহণ করেছেন বলে যুগ যুগ ধরে আপনারা বঞ্চিত, লাঞ্ছিত, অধপতিত, অন্ধকারে নিমজ্জিত, উন্নতি সমৃদ্ধির জায়গা থেকে বহুদূর আপনারা পিছিয়ে আছেন। কারণ আপনারা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন ফর্মুলাকে বাদ দিয়ে দিয়েছেন আর মানুষের ফর্মুলাকে গ্রহণ করে নিয়েছেন। মানে ব্যাপারটা হলো এমন, এখানে মাইক নিয়ে আসছে একজন আর সেটিং দেয় আরেকজন। যে এনেছে সেই সেটিং দিবে, তার সেটিং সুন্দর হবে। ঠিক তেমনি মানুষ বানিয়েছেন যিনি, আসমান জমিন বানিয়েছেন যিনি, আসমান জমিন যার, হুকুম বিধান আইনও চলবে তার। কোন নেতা নেত্রীর আইন চলবে না। কিসের নেতা, কিসের নেত্রী? আসমান জমিন যার, আইনও চলবে। এই সাগর নদ নদী এত সুন্দর, বিশ্ব চরাচর, এটা কি তোমার মতো নেতা নেত্রী বানাইছে যে তোমার আইন চলবে? আমার রব বানিয়েছেন, আমার রবের হুকুমই এখানে চলবে, ঠিক কিনা? মানুষের কল্যাণের জন্যই আল্লাহর আইন। রাষ্ট্র ব্যবস্থায় কেন আল্লাহর আইনের দরকার? 3 নম্বর কারণ বলেছি, কারণ সবই আল্লাহ, এজন্য আইনও চলবে কার? এজন্য আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অর্ডার, হুকুম, আদেশের একমাত্র হক হলো আল্লাহর, তিনি ছাড়া আর কেউ হুকুম করতে পারে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। নাম্বার 4, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন বা আল্লাহর আইনের দরকার? আল্লাহর আইন ছাড়া যত আইন আছে পৃথিবীতে সব অন্ধকার। জোরে বলেন, সব কি? সব অন্ধকার। এরা আবার স্লোগান দেয় আমরা আলোকিত সমাজ বানাবো। তোরা কিয়ামত পর্যন্ত আলোকিত সমাজের স্লোগান দিয়ে দিয়ে মুখের ফেনা বের করে ফেলবি, তারপরেও তোরা কখনো আলোকিত সমাজ আর রাষ্ট্র বানাতে পারবি না। তার কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা কি তাহলে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন বিধিবিধান চায় নাকি? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া হুকুমের চাইতে উত্তম কোন হুকুম বা আইন হতে পারে? রব্বুল আলামিন আরো বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র পথ আদর্শ তালাশ করবে, এটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। দুনিয়াও এই লোক ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সুজা কথা, এই লোক গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। তার চাইতে গুমরাহ,
তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহর দেওয়া হেদায়াত বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানের পিছু নিয়েছে। আল্লাহ বলছেন তার চাইতে বড় গুমরা আর কেউ হতে পারে? গুমরাহ, পথভ্রষ্ট। কোরআন ছাড়া সমাজ রাষ্ট্রকে আলোকিত করা যায় না। কোরআনের একটা নাম এই জন্য নূর। বলেন কোরআনের একটা নাম কি? কোরআনের একটা নাম নূর। কোরআনের একটা নাম হলো নূর। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেছেন আর আমি আপনার কাছে সুস্পষ্ট নূর, একটি আলোকিত কিতাব দিয়েছি। সূর্য যেভাবে সারা পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কিতাব যদি কোনো সমাজ তার সমাজ বা রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করে নেয়, আল্লাহর কোরআনের নীতিমালার মাধ্যমে ওই সমাজ আর রাষ্ট্র এমন আলোকিত হবে, সেই সমাজে কোনো অন্যায়, অপকর্ম, কোনো ধরনের জুলুম থাকবে না। কোরআনের বরকতে গোটা সমাজ আর রাষ্ট্রকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? নাম্বার 5, রাষ্ট্র ব্যবস্থায় কেন আল্লাহর কিতাব কোরআনের আইন দরকার? কারণ কোরআনের আইন যদি রাষ্ট্র আর সমাজে প্রয়োগ না হয়, তাহলে কোরআনের অসংখ্য আয়াত কিতাবের পাতার ভিতরে বন্দী থাকবে। কেমনে বন্দী থাকবে? আচ্ছা, আল্লাহ বলেছেন চোর, সে পুরুষ হোক আর নারী হোক, অপরাধ প্রমাণিত হলে হাত, জোরে বলেন। এই আয়াত কি শুধু তেলাওয়াত আর খতমের জন্য এসেছে? বলেন, খতমের জন্য এসেছে? তাহলে রাষ্ট্রে যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়, এরকম একটা আয়াত না, তাহলে চুরির শাস্তি কি, ডাকাতি, জেনা, বেবিচার, মদ পান, দেওয়ানি, ফৌজদারি, অসংখ্য আহকামযুক্ত আয়াত দেখা যাবে কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী, এগুলোর প্রয়োগ হচ্ছে না। এত আয়াত, এগুলো কি শুধু কিতাবের পাতার ভিতরে বন্দী থাকা, তেলাওয়াত আর খতমের ভেতরে সীমাবদ্ধ থাকার জন্য নাজিল হয়েছে? আল্লাহ চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, ধর্ষণ, অন্যান্য অপরাধের শাস্তি কি হবে, এই আয়াতগুলো তেলাওয়াতের জন্য দেন নাই, যাতে করে এই আয়াতগুলো প্রয়োগ করে আপনার সমাজের চোর, চুট্টা, দুর্নীতিবাজ, লম্পট চরিত্রহীনদের বিচার করে আপনি যেন ন্যায় বিচার, ইনসাফের একটি সমাজ, ইনসাফের একটি রাষ্ট্র কায়েম করেন। এজন্য আল্লাহ এই বিধানগুলো দিয়েছেন। আপনি কি করেছেন? সামনে রমজান মাস আসতেছে, হুজুর পড়েন, পিছন থেকে শুনতেছে, আরে বাপ রে বাপ, কি তেলাওয়াত! এটা কি তেলাওয়াতের জন্য এসেছে শুধু? এটা যেমন একদিকে তেলাওয়াত হলে হৃদয়টা ভরে যায়, আসলে কোরআন তেলাওয়াতে মজাই লাগে, তাই না? কলিজা শান্ত হয়। তেলাওয়াতে যেমন কলিজা ঠান্ডা হয়, তেলাওয়াতে যেমন মন ভরে যায়, ঠিক তেমনি এই তেলাওয়াতের বাস্তবায়ন হলেও আপনাদের মন ভরে যাবে, দিল ভরে যাবে। কোরআনের আইন বাস্তবায়ন হলে একটা মানুষের ভেতরে অশান্তি থাকবে না, সব অশান্তি দূর করে দিবেন কে? কোরআনের আইন, অনেক আয়াত কিতাবের পাতার ভিতরে বন্দী হয়ে যাবে যদি রাষ্ট্র এবং সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়। তাহলে আল্লাহ যে বললেন এতগুলো আয়াত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অনেক আয়াত আছে না? আল্লাহ আপনাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ আপনাদের আইডেন্টিটি তুলে ধরেছেন। কি আইডেন্টিটি শোনেন? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি এমনি এমনি হওয়া যায় না, একটা দায়িত্ব আছে, এটা পালন করলে শ্রেষ্ঠ জাতি হওয়া যায়। দায়িত্বটা কি? আল্লাহই বলেছেন। দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ দিবে। কথা এটা বুঝে থাকলে বলেন, সৎ কাজের আদেশ না অনুরোধ? ঘুমাই গেছেন নাকি কেউ কেউ?
ওই 5 বছর আগের পরিবেশ ফিরাইয়া আনেন, যেভাবে জবাব দিতেন ওভাবে বলেন, সৎ কাজের সবাই বলেন সৎ কাজের। এটা তো একটা ক্লাসের মতো, উভয় পক্ষের রেসপন্স থাকা লাগবে, নইলে তো আপনি বুঝবেন না। সৎ কাজের আদেশ, অনুরোধ নয়। এবার আপনার সমাজ আর দেশের দিকে তাকান, আপনি তো কোরআন হাদিসের কথা বাস্তব ভিত্তিক বলতে হবে, তাই না? তা আপনার সমাজে সৎ কাজের আদেশ চলে না অনুরোধ চলে? আদেশ চলে না? দেখি আপনি কি চাইলেই এখন আদেশ করে হুকুম করে বাংলাদেশ থেকে মদ বন্ধ করতে পারবেন? তো পরে দেখান তো আমারে। রমজান মাসে হোটেল রেস্টুরেন্ট যেন বন্ধ থাকে, আমরা কি আলেম ওলামা চাইলে আদেশ করতে পারি না হুকুম করতে পারি? মাননীয় সরকার আমাদের দাবিগুলা মেনে নেন। আমাদের 4 দফা, আমাদের 6 দফা, 9 দফা, 13 দফা, 15 দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ রইল। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার অনুরোধ করছি, দাবি আদায়ের জন্য অনুরোধ করছে। আল্লাহ বলেছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের নয়, ইসলামের ব্যাপারটা হলো কি? জোরে বলেন, ইসলামের ব্যাপারটা কি? আমরা কি আদেশের জায়গায় পৌঁছাতে পেরেছি? কিছুদিন আগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটা দাবিতে সব আলেমরা একটা সমাবেশ করেছিলেন। এটা হচ্ছে খতমে নবুয়ত সমাবেশ। মানে কাদিয়ানীরা তো কাফের, তাই না? এদেরকে যারা কাফের বলে না, এরা আখিরি নবীকে আখিরি নবী মানে না। এজন্য বাংলাদেশের সব আলেমরা এক মঞ্চে এসে, পীর মাশায়েখরাও এসেছেন, এসে তারা একটা দাবি তুললেন। এই দাবি বহু পুরনো, 54 বছর ধরেই তারা এই দাবিটা করছেন। সেটা কি? যে কাদিয়ানীরা এই দেশে তারা রাষ্ট্রের নাগরিক হয়ে সব নাগরিক সুবিধা নিয়ে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। তারা এই দেশে সব সুযোগ সুবিধা নিয়ে বাস করবে, অসুবিধা নাই। অসুবিধাটা হলো আইডেন্টিটির জায়গায়। তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবে না, কারণ তারা তো আখিরি নবীকে আখিরি নবী মানে না। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অমুসলিমরা যেভাবে এই দেশে শান্তিতে আরামে নিরাপদে বাস করছে, কাদিয়ানীরাও এই দেশে শান্তিতে নিরাপদে আরামে বাস করবে। শুধুমাত্র আইডেন্টিটি বদলাতে হবে। সেটা কি? তোমরা কাফের। তারা কি? কাদিয়ানীদেরকে যে কাফের বলে না, সেও কাফের। 54 বছর ধরে আমরা অনুরোধই করতেছি, আমাদেরকে কলা দেখাইয়া মূলা খাওয়ায়। ঠিক আছে ঠিক আছে, সুযোগ পাই তারপরে করবো নে। করেছে কেউ তো করে নাই। আপনারা বিভিন্ন সময় ইসলাম আর মুসলমানদের স্বার্থে দাবি দাওয়া নিয়ে যান, অনুরোধ করেন, আপনাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করে অনেক সময় মাঝে মাঝে ওই যে বললাম কলা দেখায় মূলা ঝুলাইয়া দেয়। আর কতকাল সম্মানিত হুজুরেরা অনুরোধের জায়গায় পড়ে থাকবেন? ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই, বরং হুকুমাতের আদেশের প্রত্যেকটা জায়গায় আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে অনুরোধ নয়, আদেশ করে করে, হুকুম করে করে অন্যায়কে বন্ধ করা হবে, ভালো কাজকে চালু করে দেওয়া হবে। এখন আলেমরা এক হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? পাশের দেশের দাদা বাবুদের মন খারাপ, তাদের রাতের ঘুম হারাম। আবার আলেমদের এই ঐক্য দেখে আমার দেশে ভারতের 5 আটা গুলাম আর আধিপত্যবাদী শক্তিদেরও কলিজায় আগুন ধরে গিয়েছে। তাদের ব্যাপারে আমার বক্তব্য হলো, আল্লাহর কোরআনের ভাষায় বলছি, মুতু বিগাইদিকুম, তোমার জ্বালাপুরা নিয়ে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাও, এতে আমাদের কিচ্ছু করার নেই। এদেশে আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন, এই কারণে আমরা বহু বছর ধরে, বহু যুগ ধরে আমরা দেখে আসতেছি আমাদেরকে কলা দেখায়া মূলা ঝুলাইয়া দেওয়া হয়। আমরা বহু বছর ধরে দেখে আসতেছি ইসলাম আর মুসলমানদের থেকে সিম্পেথি নিয়ে নিয়ে পরবর্তীতে ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করা হয়। এখন আমরা একজুট হয়েছি, সবকিছু দেখেছি আমরা। এখন উলামা মাশায়েখ, পীর মাশায়েখদের নেতৃত্বে, আলেম উলামাদের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আপনারা দেখতে চান কি চান না? হুজুররা শুধু এই মিম্বরে বসে বক্তব্য দিতে জানেন না, হুজুররা পার্লামেন্টে ঢুকে দেশকেও পরিচালনার যোগ্যতা রাখেন। এখন সেই সময় এসেছে, সুযোগ এসেছে। আপনারা এটা চান কি চান না? দেখলেন তো, বহু দেখলেন, চুরি চামারি, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, গুম খুন, সব তো দেখেছেন আপনারা। আপনারা বলেন, এই দেশে কোনো আলেমের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে? দুর্নীতির অভিযোগ আছে? লুটপাটের অভিযোগ আছে? রাহাজানির অভিযোগ আছে? কারো বাড়িঘর ভাঙার অভিযোগ আছে?
তো আপনারা আর কতকাল বুকার স্বর্গে বসবাস করবেন? যেই মানুষগুলোর ব্যাপারে চুরি ডাকাতি দুর্নীতির হাজারের অভিযোগ নাই, এদেরকেই তো রাষ্ট্র পরিচালনার জায়গাতে এই পরিচ্ছন্ন মানুষদেরকেই দরকার। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের 5 নম্বর প্রয়োজনীয়তা। এটা যদি রাষ্ট্র ব্যবস্থায় না থাকে তাহলে তো কোরআনের অনেক আয়াত কিতাবের পাতার ভিতরে বন্দী হয়ে যাবে, এগুলোর বাস্তবায়ন কোনোদিন হবে না। নাম্বার 6 নম্বর, বাকি পয়েন্টগুলো আগেই বলে রাখি, খুব সেন্সিটিভ, মনোযোগ দিয়ে শুনবেন। 6 নম্বর, রাষ্ট্র ব্যবস্থায় কেন আল্লাহর কিতাব কোরআনের আইন দরকার? 6 নম্বর কারণ হলো মানুষের মধ্যে ন্যায় বিচার সুবিচার যদি আপনি কায়েম করতে চান তাহলে কোরআনের আইনই দরকার। কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে আপনি কোনোদিন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি কোনোদিন ন্যায় বিচার কায়েম করতে পারবেন না। দেখেন তো, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের মধ্যে 32 বছর 2 আন্টি দেশ চালিয়েছেন, বাকি 22 বছর কয়েকজন কাকু মিলে, কয়েকজন চাচা মিলে চালিয়েছেন। 32 আর 22 হইল কত? 54। এই 54 বছরে সবাই মিলে ঝিলে দেশ চালিয়েছেন আল্লাহর আইনে না মানুষের আইনে? তাদের আদালতগুলোও চলেছে, এখনো তো আদালতগুলো চলছে। আপনাদের দেশের আদালতগুলো ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে, এই আইন দিয়েই চলছে। এতে আপনারা কত লাভবান হয়েছেন, লাভের জায়গাটা দেখাই। নারীরা তো সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল এই দেশে লম্বা সময়, 32 বছর। এট এ টাইম তারাই প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা সব নারীদের হাতেই ছিল কি ছিল না? এত ক্ষমতা পাইয়া তারা তো নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে? কাকুদের শাসন আমল মিলাইলে সব মিলাইয়া দেখা যায় ধর্ষণ আর কমে নাই। কমছে নাকি? কয়েক মাস আগে মাগুরায় একটা মেয়ে 8 বছর বয়সী, তার নামটা যেন কি, আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। কয়েকদিন হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে পেয়ে আমার বোনটা দুনিয়া থেকে চলে যায়। তার কবরে ঘাস উঠে গেছে। আপনারা বলেন, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আদালতে কার আইন? কি শরম লাগে? শরম লাগে? শরম লাগে বলতে শরম লাগে? বলেন আল্লাহর না মানুষের? আমার দেশে এমন বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হওয়ার পরে ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। কি আপনি ঘুমাই গেছেন নাকি? আমি নাম শুদ্ধ বলে দিব একদম। আমার দেশে এমন কিছু ব্যবসায়ী আছে যেই ব্যবসায়ী ধর্ষণের দায়ে অভিযুক্ত, টাকার গরমে আইনকে তার পায়ের তলায় ফেলাইয়া দিয়েছে, কিচ্ছু হয় না। আমার দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার ঠেলায় আইনকে তার চেয়ারের নিচে চাপা দিয়ে রেখেছে, কেউ কিচ্ছু করতে পারে নাই। এখন সবাই বলেন আপনাদের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায়, কবরে ঘাস উঠে যায়, আর ধর্ষক ফুলের মালা পায়, রাস্তাঘাটে সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে তার সাঙ্গ পাঙ্গরা তারে গলায় ফুল দিয়ে তারপরে রাস্তায় 2 হাত নাচায়া নাচায়া হেঁটে বেড়ায়। যেই দেশে এমন আইন থাকে, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বিচিহ্ন দেখায় দেখায় সাদা পাঞ্জাবি পায়জামা পরিধান করে হেঁটে বেড়ায়, এইরকম আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। কেমন আইন এটা যে ধর্ষিতা কবরে, ধর্ষক বেঁচে আছে? এটা কোনো আইন হইল? এই আইনকে আমি লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। সেখানে যদি আল্লাহর আইন থাকতো, আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি কি? রজম। তাও এটা গোপনে না, পর্দার আড়ালে না, জনসম্মুখে। আপনারা বলেন এই দেশে যদি একটা ধর্ষণের বিচার জনসম্মুখে করা হতো, দেশে কোনো চরিত্রহীন আর থাকতো? এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যেত। তাহলে বলেন তো, নারীদের ইজ্জত আবরুর নিরাপত্তার জন্য আমার মা বোনদের
সিকিউরিটির জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? এরপরেও আল্লাহর আইন চায় না বা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর আইন চায় না, এরা কারা? সত্য কথা শুনতে একটু তিতা লাগে, এটা বলতেই হয়। আল্লাহর আইন এত ভালো হওয়ার পরেও চায় না কারা? চোর, চামার, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, চরিত্রহীন, বদমাশ এবং যারা লম্পট টাইপের মানুষ, এরাই আল্লাহর আইন চায় না। আল্লাহর আইন এর কথা বললে চোরের মন খারাপ, আল্লাহর আইনের কথা বললে ডাকাতের মন খারাপ হয়, লম্পটের মন খারাপ হয়, দুর্নীতিবাজের মন খারাপ হয়, কিন্তু ইমানদারের কখনো মন খারাপ হওয়ার কথা, কারণ আল্লাহর আইন সব ক্ষেত্রে আমাদের জন্য উত্তম না অনুত্তম? এই জন্য আল্লাহ তার নবীকেও বলেছেন, কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যভাগে আল্লাহ বলেছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, আর আপনি যখন বিচার ফয়সালা করবেন তখন আপনি অবশ্যই ন্যায় বিচার কায়েম করবেন। আর ন্যায় বিচার যে কিতাবের মাধ্যমে কায়েম করা যায় সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। যারা আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থাকে ফেলে দিয়েছে, ছুড়ে দিয়েছে, মাইনাস করেছে, তাদের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। বাড়ি গিয়া সূরা আর আয়াত নাম্বার মিলাইয়া পড়ে পড়ে দেখবেন, কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 তিনটা আয়াতে আল্লাহ এদের পরিচয় এভাবে তুলে ধরেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুদ যালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন, যারা আমার দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, ফাউলাইকা হুমুল যালিমুন, এরা জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। আল্লাহর দেওয়া বিচার বাদ দিয়ে যারা অন্য কোনো আইন কানুনকে তাদের বিচার ব্যবস্থা বানায়, এটাতে যারা অটল অবিচল থাকতেই থাকে, আল্লাহ বলেছেন এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। এই পরিচয় কি আমার দেওয়া না আল্লাহর দেওয়া? জোরে বলেন, এই পরিচয়টা কার দেওয়া? আল্লাহর বিধান থেকে বিচার ফয়সালা হলে ন্যায় বিচার হয়, এখানে কোনো ধরনের অবিচার হয় না। কারণ কোরআনের প্রতিটি বিধান মানুষের কল্যাণের জন্য যিনি দিয়েছেন তিনি কে? নাম্বার 7 নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় কেন আল্লাহর আইন, কোরআনের আইনের দরকার? এজন্যই দরকার, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন থাকলে প্রতিটা মানুষ তার অধিকার পায়। কৃষক, শ্রমিক, সব শ্রেণী পেশার মানুষ তার অধিকার পায়। আমার দেশে দেখবেন কৃষক ন্যায্য মূল্য পায় না, ওইদিকে মাঝখান দিয়া চাঁদাবাজ সিন্ডিকেটওয়ালারা কিন্তু সব ভাগ বুক পাওয়া যায়, কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পায় না। শ্রমিক বঞ্চিত, শ্রমিক তার অধিকার পায় না। এমনকি দেখা যায় অমুসলিম যারা, সেও অনেক ক্ষেত্রে তার বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, অনেক ক্ষেত্রে সে তার অধিকার পায় না, তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন থাকলে অমুসলিমরাও তার সুরক্ষা, নিরাপত্তা পরিপূর্ণভাবে পাবে। পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয়, বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে, যদি এখানে ইসলামী হুকুমত চালু হয় তাহলে অমুসলিমরা নিপীড়িত হবে, অমুসলিমরা নির্যাতিত হবে। আমরা বলবো, ভাই আমাদেরকে সবক দেওয়ার আগে আয়নায় তোমরা তোমাদের নিজেদের চেহারাটা দেখে নাও। তোমাদেরকে আমরা চিনি, তোমরা
কাশ্মীরে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নিপীড়ন চালিয়ে তাদের রক্তে তোমাদের হাত এখনো লাল হয়ে আছে, আর তোমরা যখন সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দাও তখন আমাদের বড় অবাক লাগে। সম্প্রীতির সবক আমাদেরকে দেওয়া লাগবে না, আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় জাতি, আমরা সবাই মিলেমিশে বসবাস আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। কিন্তু তোমরা যে আমাদেরকে শান্তির সবক দাও, তোমরা তো অশান্তির মূল পায়েরা। তোমরা গোটা ভারতবর্ষে আমার মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তোমরা প্রমাণ করেছো তোমরা পৃথিবীর সবচেয়ে অসভ্য আর সন্ত্রাসী জাতি। আমার দেশে আমরা কি কোনো হিন্দুর মন্দির পুড়াই? আমরা কি কোনো অমুসলিমের বাড়িঘর জ্বালিয়ে দেই? তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করি? তাদের উপাসনালয়ে হামলা চালাই? তাদের বাড়িঘর দখল করি? ইসলাম কি শিক্ষা আমাদেরকে দেয়? না, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কোনো অমুসলিমের দেবতাকেও গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালাইও না, তাদের উপর জুলুম করো না, তাদেরকে সুরক্ষা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তায় যেন কোনো ব্যত্যয় না ঘটে। তাহলে যে দিন ইসলাম এত সুন্দর শিক্ষা আমাদেরকে দেয়, যে কোরআন আমাদেরকে এত সুন্দর প্রেসক্রিপশন দেয়, সেই মুসলমানরা কি কখনো অমুসলিমদেরকে কোনো ক্ষতি সাধন করতে পারে? এজন্য আমি আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা এদের প্ররোচনায় প্ররোচিত হবেন না। কারণ হলো, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ভাবে ইসলামী হুকুমতের অধীনে থাকা প্রতিটি মুসলমানের কাছে অমুসলিমরাও সম্পূর্ণ নিরাপদ। কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা আপনাদের নিরাপত্তা দিব। আপনাদের ধর্ম আপনাদের যেমনে মন চায় আপনাদের পূজা ওভাবে করেন, যেমনে মন চায় আপনাদের পূজা, আপনাদের উৎসব, আপনাদের সব কাজ আপনারা করেন। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন তোমার। ধর্ম তোমার যেমনে মন চায় পালন করো, আমি ওখানে বাধা দিতে যাব কেন? আমার বাধা দেওয়ার কোনো কারণ নাই। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। সুতরাং এদেশে অমুসলিম যারা আছে ভাই, আপনারা আপনাদের উপাসনা, পূজা অর্চনা, আপনাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব আপনারা নিরাপদে করেন। আপনাদের নিরাপত্তার জন্য মুসলমানরা প্রয়োজনে আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের দ্বারা কখনো আপনাদের কোনো ক্ষতি হবে না, কারণ শত শত হাজার বছরের অতীত ইতিহাস প্রমাণ করে আমাদের দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হয় নাই। পাশের দেশের দাদারা আজকে যে উল্টাপাল্টা কথা বলে, ব্যাককলের দল। এই ভারতবর্ষ সুদীর্ঘ সময় 800 বছর আমার পূর্বপুরুষ মুসলমানরা শাসন করেছে। আমরা কি কখনো কোনো মন্দির পুড়িয়েছি, দখল করেছি? বরং আজকে যারা মুসলমানদেরকে মৌলবাদ বলে বলে, মুসলমানদেরকে আজকে যারা জঙ্গিবাদ বলে বলে, মুসলমানদেরকে যারা পৃথিবীতে সন্ত্রাসী পরিচয় করিয়ে দিতে চাও, সেই দাদাদেরকে বলতে চাই, তোমরা যে কি জাতের কুখ্যাত সন্ত্রাস এটা তো আমরা জানি। আমার পূর্বপুরুষ মুসলমান শাসকরা 800 বছর ভারত পরিচালনা করলো, শাসন করলো, একটা মন্দিরও দখল করলো না। 1947 থেকে ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে 2025 এই 74-75 বছর ধরে তোমরা হিন্দুরা ভারত পরিচালনা করো। এই 74-75 বছরে তোমাদের রেকর্ড কিন্তু ভালো না। তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছ। তোমরা আমাদেরকে সভ্যতা সবক দাও, আয়নায় নিজেদের চেহারা দেখো। আমাদের পূর্বপুরুষরা কোনো অমুসলিমের উপাসনালয় দখল করেনি, আমরা করছি না, কেউ কোনোদিন করব। আয়নায় নিজেদের চেহারা দেখো। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমরা ধরে রাখবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব আমরা মিলেমিশে আছি, মিলেমিশেই থাকবো। আমাদের এই সম্প্রীতির ভেতরে কোনো অপশক্তি ফাটল ধরাতে পারবে। তাহলে 7 নম্বর বলছিলাম, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইনের জন্য দরকার। আল্লাহর আইন থাকলে সব ধর্ম বর্ণের মানুষও নিরাপদে শান্তিতে থাকবে, কারো কোনো অসুবিধা হবে। 8 নম্বর, আল্লাহর আইন রাষ্ট্র ব্যবস্থা এই জন্য দরকার, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না। আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন যে সমাজে চলে, বেশিরভাগ জায়গায় দেখবেন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। কিচ্ছু বলতে পারবেন না, আপনি কিচ্ছু বলতে পারবেন না, বললেই হামলা মামলা, গুম খুন, কত কিছু হয়। কিন্তু আপনারা জানেন, ইসলামের সেই সোনালী ইতিহাস আপনাদের জানা আছে যে জুমার দিনে খলিফার কেন 2 টুকরা কাপড়? সামনাসামনি সাধারণ জনগণ প্রশ্ন করেছে, আপনি জবাব দেন।
কি আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস জানেন না? হ্যাঁ, তাহলে বাক স্বাধীনতা ছিল কি ছিল না? বাক স্বাধীনতা ছিল। আমাদের সোনালী ইতিহাস বলে শাসকরা জনগণের সামনে জবাবদিহি করতেন। কোনো জনগণ যদি শাসকের ভুল ধরত, শাসকের সামনে কথা বলতো, তারা বিনয়ের সাথে প্রশ্নের জবাব দিতেন। এমনকি বিচার ব্যবস্থায় তারা হস্তক্ষেপ করতেন না। কিন্তু আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন, যেখানেই মানুষের তৈরি করা আইন আছে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে তাদের যেমনে মন চায় তেমনি তারা বিচার ব্যবস্থাকে ব্যবহার করে। নাম্বার 9, সময় তো শর্ট, এই জন্য অল্প অল্প করে বলতে হচ্ছে। 9 নম্বর, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন এজন্যই দরকার। আল্লাহর আইন থাকলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে না কমবে? কমবে। আপনাদের দেশে চুরি ডাকাতি তো কমে না, আরো বাড়ে। গত রাতে আমি কুমিল্লার 14 গ্রাম থেকে মাহফিল করে আসতেছি। এই যে এটাকে কি বলে, আগে তো ডায়মন্ড টাচ ছিল, এটা এখন পিবিআই হয়ে গেছে। পিবিআই এর একটু আগে আমি গাড়ি থেকে দেখলাম 2 জন মোটর সাইকেল দিয়ে এসে রাত 1:30 বাজে, এক পুরুষ আর নারী, একটা বিয়ে থেকে তারা যাচ্ছে, ব্যাকটেক নিয়ে দৌড় মারছে। আর আমাদের দেশে তো চলাফেরা এখন খুব মুশকিল, তাই না? এই যে আমি গত 2 মাসে কমসে কম 15-16 বার ডাকাতির সম্মুখীন হয়েছি রাতের বেলা। তো এই যে এত অশান্তি, অপরাধ প্রবণতা, একটা ডাকাত ধরে কোরআন দিয়ে বিচার করেন, একটা চোর ধরে কোরআন দিয়ে বিচার করেন। কালকে 12 কোয়ার্টারে যে চুরি, যে ছিনতাই আমার চোখের সামনে দেখলাম, এরে যদি ধইরা কোরআন দিয়ে বিচার করতেন, গোটা চট্টগ্রাম মহানগরীতে যত শেষরা ছিনতাইকারী আছে, এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যেত। যদি আপনি শান্তির সমাজ চান, সুশৃঙ্খল সমাজ চান, আল্লাহর আইনের কোনো বিকল্প। এই 10 নম্বর পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। আজকের গোটা আলোচনা মনে রাখতে না পারলেও এইটা নিয়ে বাড়ি যাবেন আজকে ইনশাআল্লাহ। ভাই, আপনি মানুষকে যতই বুঝান, মানুষের পেটে খাবার দরকার, আগে পেট ভরা থাকা দরকার। আল্লাহর আইন যে সমাজে থাকবে, সেই সমাজের একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, অসচ্ছল থাকবে না, গরিব থাকবে না। সেই সমাজের একটা মানুষও না খাইয়া মরে যাবে না। আল্লাহর আইন যেখানে থাকবে, ওই সমাজের প্রতিটা মানুষের পেটে খাবার থাকবে, প্রতিটা মানুষ সচ্ছল স্বনির্ভর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে হবে? ভালো করে শুনেন। মানুষের মুক্তির জন্য আল্লাহ একটা অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। অর্থনৈতিক মুক্তির একটা চমৎকার মেথোডোলজি, পদ্ধতি আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা এই পদ্ধতি ভালোভাবে উপলব্ধি এবং অনুধাবন করতে পারি নাই বলে আমরা অনেক পিছিয়ে আছি। অর্থনৈতিক মুক্তির জন্য বেকারত্ব, দারিদ্রতা দূরীকরণের জন্য আল্লাহ যাকাতের মতো চমৎকার একটা অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। কিন্তু আমার সমাজে, আমার দেশের বেশিরভাগ মুসলমানরা যাকাত ব্যবস্থার এই বেনিফিটের কথা তারা জানে না। তারা মনে করে যাকাত মানে হলো শাড়ি আর লুঙ্গি কিনে গরিবের মধ্যে বিতরণ করা। তারা মনে করে যাকাত মানে হলো গরিবকে বাসায় ডাইকা এরপরে 200, 300, 500 করে দিয়ে দেওয়া। এইভাবে যারা যাকাত দেয়, এদের যাকাত আদায় হয় না, এরা যাকাত বুঝেও নাই। যাকাত এর বিধান দেওয়া হয়েছে দারিদ্রতা দূর করার জন্য, বেকারত্ব দূর করার জন্য। অর্থাৎ আপনি যাকে যাকাত দিবেন, ভবিষ্যতে ফিউচারে সে আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে না, সেজন্য সচ্ছল হয়ে যায়। এজন্য আপনারা দেখবেন যাকাত যে 8 শ্রেণীর মানুষকে দিতে হয়, এদের মধ্যে প্রায়োরিটি লিস্টে মানে 1-2 সিরিয়াল রাখা হয়েছে কাদেরকে দেখেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা ইলা আখিরিল আয়া। প্রথম দিকে কাদেরকে রাখা হলো? ফকিরকে, মিসকিনকে। কারণ আমাদের সমাজে এরাই নিঃস্ব, এরা অভাবী, এরা ঠিকমতো খাইতে পারে না, সংসার চালাইতে পারে না। এই জন্য 1 আর 2 এদেরকে আল্লাহ কেন রেখেছেন? যাতে করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়। ইসলাম এমন সমাজ চায় যেখানে সবার পেটে খাবার থাকবে। এমন হবে না যে একজন 3 বেলা খাবে আর একজন 1 বেলা খাইতে পারে না, এমন সমাজ হবে না। বরং এমন সমাজ হবে সবার পেটে খাবার থাকবে, সবার মধ্যে যেন সচ্ছলতা থাকে। এজন্য ইসলাম যাকাতের মতো এত সুন্দর একটা অর্থনৈতিক ফর্মুলা দিয়ে প্রায়োরিটি লিস্টে 1 এবং 2 এদেরকে রেখে দিল কেন? এদের গরিবী হালত, দুঃখ দুর্দশা যেন লাঘব হয়, দূরীভূত হয়ে যায়। আর এটা প্রয়োগেরও চমৎকার একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতি আমাদের অনেকের অজানা। আসুন ছোট এবং বড় 2টা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন এই হাজি ক্যাম্প, শাহজি মসজিদ,
এই মসজিদের যত মানে যে সকল ঘর নিয়ে বা যে পরিমাণ এলাকা নিয়ে এই মসজিদ ভিত্তিক সমাজ থাকে না আমাদের, যে সমাজটা গঠিত, মসজিদ থেকে একটা সিদ্ধান্ত হলো যে আমাদের সমাজের যাদের উপর জাকাত ফরজ নেশাব পরিমাণ মাল আছে এদের সবার জাকাতের টাকাটা আমরা এই বছর এক জায়গায় করব। এবার তারা এক জায়গায় করে দেখলেন এর পরিমাণ দাঁড়ালো 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা আপনারা চাইলে জন প্রতি 500 করে দিয়ে সর্বমোট 400 জন মানুষকে আপনারা বিতরণ করতে পারবেন। কিন্তু এই 400 জন মানুষকে 500 করে টাকা দিলে এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ক্ষুধার্তই থেকে যাবে। কিন্তু এর বিকল্প হিসাবে আপনারা যদি 400 জন মানুষকে 2 লক্ষ টাকা না দিয়ে এই এলাকার একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকটা পরিবার বড় অসচ্ছল, পরিবার চলে না, এই পরিবারের একটা ছেলেকে একটা রিক্সা কিনে দিলেন, আরেকটা ছেলেকে একটা কুটির শিল্পে লাগিয়ে দিলেন, আরেকজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন। এরকম 2 লক্ষ টাকা যদি 400 জনকে না দিয়ে 3-4 জনের বেকারত্ব লাঘবে দিয়ে দেন, এই 3-4 জন মানুষ কি আগামী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? এটা তো আপনার ছোট্ট এলাকা দিয়ে আমি উদাহরণ দিলাম। এবার আসেন 90% মুসলমানের মধ্যে যাদের উপর জাকাত ফরজ, এখন যদি দেশে একটা জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয় হয়, ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ উলামা দ্বারা সেই মন্ত্রণালয় পরিচালিত হয়, তাহলে সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছেই থাকবে। শুধুমাত্র যাদের উপর জাকাত ফরজ, বছর শেষে মোবাইলে মেসেজ আসবে, মিস্টার অমুক এই বছর আপনার এত টাকা জাকাত এসেছে, আপনার পার্শ্ববর্তী সংশ্লিষ্ট অফিসে বা অমুক জায়গায় গিয়ে টাকাটা জমা করেন। এখন সারা দেশের মুসলমানদের মানে যাদের উপর জাকাত ফরজ আর কি, তাদের টাকাটা জমা হইলো কয় জায়গায়? এক জায়গায়। মনে করেন অ্যামাউন্ট কম ধরে বুঝতে সুবিধা হবে, মনে করেন এর পরিমাণ হলো 140,000 কোটি টাকা। একটা দেশের জন্য কি এই অ্যামাউন্টটা খুব বড় নাকি? না না না, এটা আপনাদের চট্টগ্রাম বিভাগের মানুষ যে পরিমাণ ধনী, চট্টগ্রাম দিয়েই টাকা বার হবে। আমি এটা ধরে নিলাম 140,000 কোটি টাকা। এখন দেখেন এই টাকাটা দিয়ে আপনি কিভাবে বেকারত্ব দূর করতে পারেন। 140,000 কোটি টাকা সরকারের কোষাগারে জমা। এবার আমি বললাম, আমি মানে সরকার বলল যে 70 লক্ষ বেকার, 64 ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকারের একটা তালিকা করো। কত লক্ষ বেকার? 70 লক্ষ বেকারের একটা তালিকা করে এদেরকে ধাপে ধাপে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেওয়া হলো। ধরো বেকার আসো, 2 লাখ টাকা নাও, হাঁসের খামার করো, যাও মুরগির খামার করো, যাও বিদেশ চলে যাও, যাও তুমি এটা করো ওইটা করো, ওই দিনাজপুরের মানুষ ওইখানে ধান বেশি হয়, যাও 2 লাখ টাকা দিয়ে 2-3টা গরু কিনে, হালের বলদ কিনে চাষাবাদ করো। আপনি যারে যে অঞ্চলে যেটা আছে ওই কাজে লাগাই দিলেন। তাহলে এই 140,000 কোটি টাকা 70 লক্ষকে বন্টন করছেন, প্রত্যেককে কত করে? ক্যালকুলেটর মেরে দেখেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান হয় 140,000 কোটি টাকা। এই ফর্মুলাটা আমার না আল্লাহর? জোরে বলেন কার? তাহলে আল্লাহর দেওয়া ফর্মুলার ভিত্তিতে দেখা যাচ্ছে 1 বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? সবাই বলেন না কেন? এদিক থেকে বললেন না কেন? কত লক্ষ? 70 লক্ষ। এবার বলেন দেখি, এই ফর্মুলা যদি চলতেই থাকে, আপনাদের দেশে 10 বছর পরে একজন ক্ষুধার্ত, না খাওয়া, অসচ্ছল মানুষ, গরিব মানুষ আর থাকবে? সমস্যাটা কি আপনাদের? 54 বছর ধরে আপনার দেশে এখনো না খায়া রাস্তায় মানুষ ডাস্টবিন থেকে খাবার নেয়, এখনো খাবারের অভাবে মানুষের কাছে হাত পাতে, অন্যদিকে রাস্তায় জনসভা হয়, নেতা বক্তৃতা দেয়। আমাদেরকে সুযোগ দেয়, আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়ব। হ্যাঁ, সুযোগ পাইলে 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না, সে বলে মানুষের ক্ষুধা মিটাবে। সুতরাং আর কতকাল এভাবে আপনারা ভুলে পড়ে থাকবেন? এরা ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাতে পারেনি। আমি চ্যালেঞ্জ করলাম, এরা তাদের নেতা নেত্রীর বানানো আইন দিয়ে কোনোদিন ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাতে পারবে না। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, আলেমদেরকে দায়িত্ব দেন, 10 বছরে আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ বানায় দিব। দায়িত্ব দেন, বললাম তো, চ্যালেঞ্জ করে বললাম, 10 বছরে দারিদ্রতা মুক্ত বাংলাদেশ আমরা
বানায় দিব। কেন? আমরা রাষ্ট্র থেকে দূরে থেকেও আমাদের কাজ কারবার দেখেন না আপনারা? বাংলাদেশে কিছু আলেম আছেন যারা ফাউন্ডেশন ভিত্তিক, ট্রাস্ট ভিত্তিক, অর্গানাইজেশন ভিত্তিক কাজ করেন, অনেক সুন্দর সুন্দর কাজ করেন, আছেন না? জাকাত নিয়ে দেখছেন, রিক্সা কিনে দেয়, সেলাই মেশিন দেয়, হ্যাঁ, বিদেশ পাঠায় দেয়, দোকান করে দেয়, দেখছেন কিনা? হ্যাঁ, এদেশের আলেমরা জনগণের থেকে পয়সা নিয়ে জনগণের কাছে দেয়, রাস্তার ধারে দাঁড়ায় জনসভা করে, যারা মানুষের উন্নয়নের কথা বলে, এরা জনগণের পকেটের টাকা নিয়ে নিজের উদর পূর্তি করে, আর বিদেশে তারা বাড়ি গাড়ি করে। সময় এসেছে বদলানোর, বদলে যাওয়ার, বদলে দেওয়ার, বদলে যাওয়া বদলে দেওয়ার সময় এসেছে। সুতরাং আমরা আমাদের হুজুরদেরকে মনে করে এরা শুধু ওয়াজই জানে, নামাজ পড়াইতে জানে, এরা অর্থনীতি বুঝে না। তোমাদের চেয়ে অর্থনীতি ভালো আমরা বুঝি। বাংলাদেশে এখন দেখবেন অনেক আলেম ওলামারা অর্থনৈতিক সেক্টরকেও নেতৃত্ব দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা আছেন না অনেকে? আমার দেশে সম্পদের অভাব নাই, আছে ভালো মানুষের অভাব। ড্রাইভার ভালো থাকা লাগে। একটা গাড়িতে 40 জন প্যাসেঞ্জার, বাস, বড় বাস, আর ড্রাইভার কয়জন? একজন। এখন 40 জন প্যাসেঞ্জার, এরা সবাই গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। তো গাড়িটা রাস্তায় থাকবে, কারণ ড্রাইভারের মাথা এখনো ঠিক আছে, প্যাসেঞ্জারের মাথা যেদিকেই যাক। কিন্তু যদি ওই গাড়ির প্যাসেঞ্জার গাঁজা না খায়, গাঁজা খায় ড্রাইভার, তাইলে গাড়ি কি রাস্তায় থাকবে? একটা গাড়িকে সঠিকভাবে পরিচালনার জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, ঠিক তেমনি একটা সমাজ, সভ্যতা, রাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য সৎ, আমানতদার, চরিত্রবান শাসকের দরকার। এই জন্য ওই জায়গায় পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আপনাদেরকে নিয়ে আসতে হবে, বিশেষ করে তরুণ যুবকদেরকে নিয়ে আসতে হবে। আসেন, আলেমদের সাথে থাকেন, উলামাদের সাথে থাকেন। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকে আতর কিনে নাই, 10 মিনিট ছিল, গায়ে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি খায় না, রাস্তায় এক বিড়ি ঘুরের সাথে কুলাকুলি করছে, শরীরে বিড়ির গন্ধ হবে কি হবে না? হবে। কথা দিয়ে কি বুঝাতে চাইলাম? আতরের সাথে থাকলে যেমন শরীরে গায়ে আতরের সুবাস হয়, ঠিক তেমনি আলেম উলামা, কুরআনওয়ালা, ইসলামওয়ালাদের সাথে থাকলে নামাজ সহ অন্যান্য সকল ভালো ভালো আমলগুলো নিজের উপরে এসে আসর করতে থাকে। এজন্য তো আমরা বলি, হয় আলেম হন, নইলে ছাত্র হন আলেমের, নইলে আলেমের শাগরিদ হন, আশেপাশে থাকেন। আর বিড়ির খুরের সাথে কুলাকুলি করলে যেমন বিড়ির গন্ধ হয়, তেমনি চোর, চামার, বেনামাজি, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চরিত্রহীন লম্পটদের সাথে থাকলে আস্তে আস্তে নিজের চরিত্র খারাপ হতে থাকে। এজন্য যুবকদেরকে বলি, আপনার তারুণ্য, আপনার যৌবন, এই তারুণ্য আর যৌবন কোন নেতা নেত্রীর পিছনে গিয়ে চামচামি করে তারুণ্য আর যৌবন নষ্ট করব না, বরং আমাদের তারুণ্য, আমাদের যৌবন, আমাদের শরীরের ঘাম, রক্ত, জীবন, এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করব। আল্লাহ সবাইকে তৌফিক দেন। 11 এবং 12 আমি শর্ট করে বলছি। তাহলে আমি 10 নম্বরটা বলি, অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? 11 নম্বর, আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে দেখা যাবে সমাজের প্রতিটি স্তরে আল্লাহওয়ালা শাসক পাওয়া যাবে, যারা কিনা জনগণের সামনে জবাবদিহি করবেন, কখনো জনগণের মুখের লাগাম টেনে ধরবেন না। আমি ব্যাখ্যায় আর যাচ্ছি না, এরকম সোনালী ইতিহাস আমাদের অতীতে আছে না নাই? 12 নম্বর, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের জন্যই দরকার, কারণ আমাদের নবী তো 10 বছর এটা আমাদেরকে দেখায় গেছেন। এখন অনেকে বলে ইসলামে রাজনীতি নাই, ব্যাককল, মূর্খ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে তার ভুল হবে 30টা। 20-25 বছর লেখাপড়া গবেষণা করে আসা আলেম উলামাদের সে কি বলতেছে? এরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধরলে কিন্তু বেজ্জত হয়ে যাবেন। আয়নায় নিজেদের চেহারা দেখেন। এই দেশে কোনো আলেমকে আপনি 1-2 কোটি টাকা পকেটে ঢুকায় দিয়া অথবা বললেন হুজুর আপনাকে এমপি বানাবো, শর্ত হলো শুধু পাঞ্জাবি জুব্বাটা খুলে হাঁটেন, শার্ট প্যান্ট পরেন, আর দাড়ি কামাইয়া ক্লিন শেভ করে হাঁটেন, কি মনে হয় কোনো হুজুর এটা করবে? বাংলাদেশে কিছু হুক্কুর মার্কা হুজুর আছে না, এরাও তো এটা করবে না। না না না, এটা আমি করবো না। তাহলে বলেন তো আলেমরা কি লেবাস পাল্টায়? সিজনে সিজনে সুরত পাল্টায়?
আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরা কিন্তু ক্ষমতার স্বার্থে, ভোটের স্বার্থে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। আপনি যদি বলেন ভাই ভোটের টাইম, হ্যাঁ একটু শার্ট প্যান্টটা খুলে পায়জামা পাঞ্জাবি পরেন, টুপিটা পরেন, হে এমন টুপি পরে ঘুমের টাইমে আর খুলে না। ভাই একটু নামাজটা পড়েন, তখন দেখা যায় মানুষকে দেখানোর জন্য মসজিদ থুইয়া রাস্তায় যায় নামাজ। তখন নামাজ মাঝে মাঝে 7-8 ওয়াক্ত হয়। বলবেন শুধু 7-8 ওয়াক্ত হয় কেমন? ওই গ্রামাঞ্চলে গেলে দেখবেন এরা এশার নামাজ আগে ভাগে পড়ে না। এক ক্যান্ডিডেট ঢুকছে গ্রামে গণসংযোগ করতে, এশার আজান হয়েছে, নামাজ পড়ে ফেলছে। এখন বাজারে কেন্দ্রীয় মসজিদে গিয়ে দেখে ওখানে এশার আজান মাত্র হয়েছে। এখন তার সাঙ্গপাঙ্গরা বলতেছে, লিডার এখানে তো মাত্র আজান হয়েছে। কয় চুপ থাক, যাদের অজু আছে মসজিদে ঢুক, যাদের নাই আবার অজু কর। কয় লিডার একটু আগে নামাজ পড়লাম। কয় বেটা চুপ থাক, এটা ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, এগুলো বাস্তব না অবাস্তব কথা। যারা এই কারবারগুলো করে এরা আলেমদেরকে আবার ধর্ম ব্যবসায়ী বলে। এক রাবেয়া বছরই আলেমদের সাথে বেয়াদবি করে জিল্লতির সাথে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলেমদের সাথে বেয়াদবি করে, স্পষ্ট ভাষায় আমি বলছি, আলেমদের সাথে বেয়াদবি করে কেউ এই দেশে ক্ষমতার চেয়ারে থাকতে পারবে না। এই দেশের জনগণ, তাওহীদবাদীরা, যুবক তরুণরা উস্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিবে। আলেমদের সাথে বেয়াদবি করে কেউ চেয়ারে থাকতে পারবে না। যুবকরা, তাওহীদবাদীরা উস্কা দিয়ে চেয়ার থেকে ফেলাই দিবে। ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে, অথচ তারা সিজনে সিজনে টুপি লাগায়, কখনো খুলে কখনো লাগায়, কখনো নামাজে যায় কখনো যায় না। যারা এরকম ভোটের আশায়, ক্ষমতার নেশায় সুরত পাল্টায়, লেবাস পাল্টায়, ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আল্লাহর নবী 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আমি মুসলমান, রসুল আমার আদর্শ, ঠিক তেমনি ভাবে আমরাও চাইবো আল্লাহর নবী যেভাবে কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠন করেছেন আমরাও সেটা চাইবো। রাজি আছেন না নাই? এবার আমি আখেরি কথা 2-3 মিনিটে শেষ করব। এই যে আমরা রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের প্রয়োজনীয়তা, ফায়দা বা কোরআনের বহুবিধ ফায়দার কথা আমরা জানি না, কেন জানেন? এর কারণ আমাদের কোরআন নিয়ে অধ্যয়ন কম। আর এটা খুব পরিকল্পনা করে করা হয়েছে। আমরা যেন কোরআনের সৌন্দর্য না বুঝি, আমরা যেন কোরআনটা ভালো করে বুঝতে না পারি, এজন্য দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে উঠিয়ে দেওয়া হয়েছে। আপনাদের দেশের স্কুল কলেজে কোরআন আছে নাকি? হাদিস আছে? নাই। শিক্ষা ব্যবস্থা এখন মারাত্মক দশা। শেষে আমি শিক্ষা ব্যবস্থা দিয়ে শেষ করতেছি এই জন্য, এখন কোন মাস? ডিসেম্বর মাস। আপনাদের বাচ্চারা বার্ষিক পরীক্ষা দিচ্ছে। এই যে জানুয়ারি মাসে বাচ্চাদেরকে নতুন প্রতিষ্ঠানে আপনাদেরকে ভর্তি করাতে হবে, অথবা অনেকের সন্তান হয়েছে 4-5 বছর, এই বছর থেকে শুরু হবে না? সতর্ক থাকতে হবে। আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার সন্তান যেন অবশ্যই সবার আগে দিন পায়, দিনই শিক্ষাটা যেন সে পায়। এজন্য অনুরোধ করব, শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই এখন সচেতন হবেন। আমি ক্লাস 1-এর বই হাতে নিয়ে দেখি, সেখানে লিখেছে আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ। শিখাইতেছে কি দেখছেন? কি আশ্চর্য কথা! আমাদের বাচ্চারা এগুলো শেখার কোনো দরকার আছে? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা সংকট চলছে, স্কুলেও মাদ্রাসায়ও। স্কুলে ওরা ইংরেজি, গণিত, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ, ICT, সায়েন্স সবই শিখছে, কিন্তু কোরআন নাই, হাদিস নাই। দিন শিক্ষা থেকে বঞ্চিত। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এরপরে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করতে হয় জানে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে এই শিক্ষাটা কি পূর্ণাঙ্গ না সংকটাপন্ন? মাদ্রাসার দিকে যদি যান তাহলে দেখবেন হাতে গোনা অল্প কয়েকটা মাদ্রাসা ব্যতীত বেশিরভাগ মাদ্রাসায় কোরআন, হাদিস, ইসলামিক স্টাডিজ এগুলো চর্চার ব্যাপক সুযোগ থাকলেও তারা আবার ইংরেজি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো থেকে বহু পিছিয়ে আছে। অনেক হুজুর আছে কম্পিউটারে মাউস ধরতে পারে না, একটা স্লাইড প্রেজেন্টেশন দিতে পারে না। এমন হুজুর হইতে আপনারা কে বলছে? আপনার অর্জিত দিনী জ্ঞান এটা আধুনিক বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য আপনার কি বিজ্ঞান, প্রযুক্তির জ্ঞান আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই? তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা উভয় দিক পরিপূর্ণ না সংকটাপন্ন? সংকটাপন্ন। এই সংকট কাটিয়ে ওঠার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আমরা কাটিয়ে উঠবো। এজন্য প্রতিষ্ঠান বাছাই করবেন যেখানে আল্লাহর দ্বীনও আছে, আধুনিক জ্ঞান বিজ্ঞানও আছে। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, এই যে কাঁচা রাস্তার মোড়ে একটি প্রতিষ্ঠান আমি নিজে
তৈরি করেছি রওদা একাডেমি। আপনারা হয়তো অনেকে দেখেছেন, এটা ফুল অ্যারাবিক এবং ইংলিশ ভার্সনের। আমাদের দেশে ইংলিশ মিডিয়াম অনেক প্রতিষ্ঠান কিন্তু চট্টগ্রাম মহানগরীতে আছে, কিন্তু অ্যারাবিক মিডিয়াম অনেক জায়গায় নেই। এজন্য আমরা এটা করেছি অ্যারাবিক মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। এখানে তিনটা জিনিসকে আমরা গুরুত্ব দিই। এক নাম্বার, সবার উপরে আল্লাহর কিতাব কোরআন। আমাদের দেশে বহু আলিয়া মাদ্রাসায় এখন কোরআন ছাত্ররা শুদ্ধ করে পড়তে পারে না, এমনকি আলিয়া মাদ্রাসার বহু প্রিন্সিপাল আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এটা আলিয়া মাদ্রাসার একটা দুর্বলতা বলতে পারেন। কওমি মাদ্রাসার অবস্থা এই ক্ষেত্রে কিছুটা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা রওদা একাডেমিতে সবার আগে আল্লাহর কিতাবকে প্রায়োরিটি দিচ্ছি। সিলেবাসকে এমনভাবে সাজিয়েছি যাতে ক্লাস 2 কমপ্লিট করার সাথে সাথে আপনার বাচ্চা ইলমে কেরাতের উপরে পূর্ণাঙ্গ দখল আসে, যাতে করে তার তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলতে পারে, ওভাবে সাজানো। দ্বিতীয় পর্যায়ে আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আরবি এবং ইসলামিক স্টাডিজকে। আরব বিশ্বের কারিকুলামটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যাতে আমাদের বাচ্চারা আরবি ভাষায় পারদর্শী হয়। এমন শিক্ষার্থী সন্তান হবে অনর্গল ইংরেজি বলবে, অনর্গল আরবিও বলবে। এরপরে থার্ড পর্যায়ে আমরা ইংরেজির জন্য ক্যামব্রিজকে ফলো করে এর সাথে আমরা আইসিটি সায়েন্সের একটা সমন্বয় ঘটিয়ে কম্বাইন্ড একটা কারিকুলামের মাধ্যমে একটা ব্ল্যান্ডেড কারিকুলাম দিয়েছি, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড কারিকুলাম। যার ফলে আমাদের বাচ্চারা পরিপূর্ণ যোগ্যতা নিয়ে বড় হবে। ও একদিকে সুন্দর করে কেরাত পড়বে, আরবি জানবে, ইংরেজি জানবে, জ্ঞান বিজ্ঞান সব কিছু তার জানা থাকবে। এভাবে 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে। এরপরে যে আলেম হওয়ার আলেম হবে, যে ডাক্তার হওয়ার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে ব্যারিস্টার হবে, যে কোনো প্রফেশনে সে যেতে পারবে। তাছাড়া আমাদের এখানে বিশেষায়িত হিফজের ব্যবস্থা রেখেছি, যাতে আন্তর্জাতিক মানের হাফেজও বানানো যায়। আমি জসিম ভাই সহ এই মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদের সহ আপনাদের সবাইকেও আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে বা আপনারা আমাদের ক্যাম্পাস ভিজিটে আসবেন, আমাদের অফিসে আসবেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা সবাই আসুন কোরআন শিখি, কোরআন বুঝি, আমাদের সন্তানদেরকে আল্লাহর দ্বীন শিখিয়ে আমরা তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।